হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন আয়ুষ এসে রোশনাইকে বলে যে আরণ্যক আমার বন্ধু আজকেই বাড়ি চলে যাবে বলছে, অনেক করে থাকতে বলছি শুনছে না। তোমরা একটু নিজেদের মতো করে কথা বলে নাও, তোমরা তো কথা বলতে পারোনি, আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি। আয়ুষ চলে গেলে গাড়ির চাবি আনতে আরণ্যক রোশনাইকে বলে, কি হচ্ছেটা কি, তুমি এখানে? তুমি জানো তোমায় আমি কত খুঁজেছি, কত রাত আমি ঘুমোতে পারিনি, ব্যাকুল হয়ে পাগল হয়ে খুঁজেছি, কিন্তু তুমি নিজের ভুল বদলে আয়ুষের স্ত্রী হয়ে এখানে আছো। রোশনাই বলে, আপনার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, একটা সময় বিয়ে হয়েছিল, ডিভোর্সও হয়ে গেছে, সব হিসেব চুকে গেছে। আমি তো আপনার কাছে কিছু দাবি করছি না, তাই আমার জীবনের রহস্য আমার কাছেই থাকুক। আরণ্যক বলে, আয়ুষ আমার বন্ধু, ওকে আমি সবটাই জানাতে পারি। রোশনাই বলে, স্ত্রী হিসেবে আমিও তাকে জানাতে পারি। আরণ্যক বলে, আমি এত কিছু জানতে চাই না, শুধু আমি কানেকশনটা জানতে চাই। আয়ুষ তো বলেছিল ও স্ত্রী আমেরিকাতে থাকতো, 2 বছর আগে ওদের বিয়ে হয়েছে, তাহলে বাচ্চাটা কার, এখানে তুমি কি করছো? এদিকে আরণ্যক অনেক রকম প্রশ্ন করলেও রোশনাই কোনো উত্তর দেয় না। আয়ুষ সেখানে চলে এলে আরণ্যক বলে, আচ্ছা ও কি বাচ্চাটা ভালো করে হ্যান্ডেল করতে পারে? রোশনাই বলে, প্রত্যেকটা মায়েরাই তাদের বাচ্চাকে হ্যান্ডেল করতে পারে, বিশ্বাস না হলে আপনার বন্ধুকেই আপনি জিজ্ঞাসা করে নিন। আয়ুষ বলে, হ্যাঁ, ওর মা ওকে ভালো করেই সামলাতে পারে। আরণ্যক বলে, আসলে প্রত্যেকটা মায়েরা নয়, প্রত্যেকটা মেয়েরা পারে কিনা সেটাই জানার ছিল। তারপর আরণ্যক বলে, তুই ঠিকই বলেছিলি, আমার শরীরটা না একদম ভালো লাগছে না, মুম্বই যাব না, আজকে আমি এখানেই থেকে যাব, তোর কথা আমি রাখবো। আয়ুষ তো খুশি হয়ে যায় তার বন্ধু থাকবে বলে, কিন্তু আরণ্যক মনে মনে তার উদ্দেশ্যটা এটাই বলে যে সে আসল কানেকশনটা জানতে চায়। রোশনাইয়ের তো বিয়ে হয়নি আয়ুষের সাথে, আর ওই বাচ্চাটাই বা কার? আয়ুষ তো বলেছিল তার স্ত্রী মেঘলা বিদেশে থাকে, আমেরিকার মেয়ে, 2 বছর আগে বিয়ে হয়েছে, বেবি হয়েছে, তাহলে আয়ুষ কেন এতগুলো মিথ্যে কথা বলল? সত্যিটা কি সেটা জানতেই আরণ্যক আয়ুষের বাড়িতে থেকে যায়। এদিকে লালন সকলকে জানায় তার শাশুড়ি মায়ের বার্থডে বাড়িতেই সেলিব্রেট হবে এবং রান্নাবান্না তনুশ্রী আর জাহ্নবীকেই করতে হবে। মিনি বলে, আমার মায়ের পছন্দের রান্নাগুলোই হবে, কিন্তু বড় মা বারবার বারণ করে যে এইসবের দরকার নেই। কিন্তু তনুশ্রীকে তার হাজব্যান্ড বলে, তুমি তো ফ্রাইড রাইস করতে পারো, ওটাই না হয় তুমি করে দাও। তনুশ্রী বলে, আমি একা করতে পারবো না। জাহ্নবীরও হেল্প চায়, কিন্তু জাহ্নবী বলে, আমি করতে পারবো না, আমি বাপের বাড়ি চলে যাব। ঠাম্মি বলে ওঠে, খাওয়ার অর্ডার করে নিলেই তো হয়। লালন বলে, কেন? এতদিন আমার মা এ বাড়ির সকলের জন্মদিন পালন করেছে, সকলের জন্য হাত পুড়িয়ে ঘেমে নিয়ে রান্না করেছে, যারা করতে পারবে না বাড়ি ছেড়ে চলে যাবে, এটাই আমার অর্ডার। আমি আমার শর্ত থেকে এক ফোঁটাও নামবো না। বড় মায়ের জন্মদিন এই বাড়িতে পালন হবে, রান্না করতেই হবে। এদিকে আয়ুষ আরণ্যকের সঙ্গে দেখা করতে এলে আরণ্যক বলে, আয়ুষ তোর স্ত্রীকে আমি দেখেছি কলকাতাতে। আয়ুষ তো এই কথা শুনে অবাক হয়ে যায়। আরণ্যক এটাও জানায় যে তোর আসল স্ত্রী মেঘনার ছবিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছি, তাহলে এই ব্যাপারটা কি? আয়ুষ তো বুঝতে পারে না সত্যি বলবে না মিথ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।